পদ্মা নদীতে আমরা আছি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নদীর ভাঙনে বড় বড় ফাটল সৃষ্টি হচ্ছে। ওই যে দূরবর্তী স্থানে দেখা যাচ্ছে ঈশ্বরদীর রূপপুরের যে কুলিং টাওয়ার, অর্থাৎ পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার কুলিং টাওয়ার দেখা যাচ্ছে। এই দিক দিয়ে সোজা তাকালে দেখা যাবে হার্ডিং ব্রিজ। আর আমরা আছি সেই পদ্মার পাড়ে, যেখানে এইরকম মোটা মোটা ফাটল, মোটা মোটা অবস্থা সৃষ্টি হয়েছে। ভাঙন যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন জিআই যে বড় বড় ভাঙন রোধে যেসব কাজ করা হয়েছিল তা সত্ত্বেও এখানে কীরকম পরিমাণে ভাঙা আছে এবং নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার অপেক্ষায় বাকি অবস্থাটুকু। এই দেখুন কি অবস্থা। একসময় এই যে পুরোটা ওই যে চর দেখা যাচ্ছে, সেই চর পর্যন্ত মানুষের বসত ভিটা ছিল। আর এই যে গর্তটা সৃষ্টি হয়েছে, এই যে পানির স্রোত, এখানে একসময় মানুষের বসত ভিটা ছিল। কিন্তু কালের পরিক্রমায় আস্তে আস্তে নদীগর্ভে সবই বিলীন হয়ে যাচ্ছে। এই দেখুন অবস্থা। আজকে নভেম্বরের 20 তারিখ 2024 ইংরেজি সন। হয়তো আগামীতে এই জায়গাগুলো আপনারা দেখতে পাবেন না। এই জায়গাগুলো হয়তো এরকমভাবেই হারিয়ে যাবে, যেরকমভাবে এই জায়গাগুলো হারিয়ে গিয়েছে। এখানে বড় বড় বাল্ক হেড ট্রলারগুলো আসে এই পদ্মা নদীতে। আর এই জন্যই হয়তো বলা হয় যে সর্বনাশা পদ্মা নদী। একের পর এক এভাবে মানুষের জমি গ্রাস করে নেয় ভাঙনের ফলে সৃষ্ট এই অবস্থাতে। কত যে মানুষ নিঃস্ব হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। শুধু স্রোত যদি আপনারা একটু খেয়াল করেন, স্রোত দেখুন কিরকম স্রোত, পানির এত স্রোত। ভাঙনের অপেক্ষায় রয়েছে এই অঞ্চলটি। মাইল কি মাইল অঞ্চল এরকম ভেঙে ভেঙে নদীগর্ভে চলে গিয়েছে।